ওই ক্রিকেটে ফুটবলে চ্যাম্পিয়ন হইতে পারে না, পত্রিকার পাতা খুললেই দেখি টাইগার বাহিনী আন্ডা লয়ে ফিরছে। কি লয়ে ফিরছে? বিশ্বকাপ তো দূরের কথা, চায়ের কাপও পায় না একটা। এদের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, লক্ষ লক্ষ কোটি টাকা, ঘর বাড়ি পুরো বোঝাই। সারা বছরে একবার একটা রাষ্ট্রকে কোনো মতে হারাতে পারলে টকশো গরম হয়ে যায়, বাংলাদেশের পত্রিকা লাল হয়ে যায়, টাইগার বাহিনী কামড় দিছে অমুক দলের। এত কিছু করার পর একবার হারায়। আর আমরা যারা দেশের জন্য বোঝা, প্রোডাক্টিভ না, আমরা প্রতি বছর একবার আর দুইবার না, বারংবার শত রাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় মুসলমান ১ নম্বর হয়েছে। আমরা ১ নাম্বার হয়েছি। আমরা রেড কার্পেট রিসিপশন চাই নাই, আমরা রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা চাই নাই, কারণ আমরা মাদ্রাসায় ভর্তি যেদিন হয়েছি সেদিন থেকে আমরা আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদানের নিয়তেই ভর্তি হয়েছি। দুনিয়া থেকে আমরা কিছু চাই না। কয় পোলাডারে মাদ্রাসায় দিছো, কয় হ, শেষ। পাইব না সরকারি চাকরি, পাইব না কোনো সরকারি ভাতা, পাইব না সরকারি অনুদান, শেষ। শেষ না শুরু? দুনিয়াওয়ালাদের জ্ঞান যেখানে শেষ হয়, কোরআনওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু হয়, ঠিক না? কসমোলজি বিদ্যা কোরআনে আছে না নাই? অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা যা এই ১০০ বছরের মধ্যে আবিষ্কার করছে, ওগুলো আমার আল্লাহ পবিত্র কোরআনে আরো ১৫০০ বছর আগে আবিষ্কার করে রাখছে, আরো আগে আল্লাহ আবিষ্কার করে রাখছে। তাইলে শুধুমাত্র আল্লাহ বিজ্ঞান দিছে, আর কিছু দেয় নাই কোরআনে? রাষ্ট্র চালানের মনে হয় ব্যবস্থাপনা আল্লাহ কোরআনে দেয় নাই, দিছেনি আল্লাহ? রাষ্ট্র কেমনে চালাতে হয় কোরআন যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর আর কোন সংবিধান, আর কোন গ্রন্থ তা শিক্ষা দিতে পারে নাই। রাষ্ট্রসভায় কেলাম হযরত ওমর যেভাবে শিক্ষা দিয়েছে, খোলাফায়ে রাশেদা যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর আর কেউ তা শিক্ষা দিতে পারে নাই। আজ যদি গোটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, এই পৃথিবীতে আর খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না, দেশ সুন্দর হয়ে যাবে, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমগো হুজুরগো দোষ দেয়, হুজুররা বলে দেশ খাইছে, দেশ হুজুররা খাইছে, দেশ হুজুররা খাইছে বলে চিন্তা করছেন? দেশটা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইলো খাজুররা, দোষ পারছে হুজুররা। কয়বার চ্যাম্পিয়ন? আমরা কিন্তু আমরা এই জাতি, দোষ আমগো নিজেগত আমরা দেই, আমাদেরও দোষ আছে, কিন্তু আমগো সে 1000 কোটি গুণ দোষ আপনারা যারা দেশ খাইছেন। হুজুরদের নামে টেন্ডারবাজি করে ব্রিজের টাকা খাওয়ার কোনো রেকর্ড নাই, কথা কয় না? আপনি যে ঠিকের পাওয়া, ঠিক না কইলে বেশি ভালো হয়, চুপ থাকলে বেশি ভালো হয়, ঠিক না? খুব কষ্ট হয় কথা কইতে আপনাদের। আমরা টেন্ডারবাজি করছি, দুর্নীতি করেছি, লুটপাট করেছি, গুম খুন হত্যা করেছি, তাহলে দেশ হুজুরে ফেলো কেমন? আল্লাহ। এয়ারপোর্টে বই ওই যে বাংলাদেশে বলে একটা চোর ধরার মেশিন আনছিল, ওইটা এয়ারপোর্ট দিয়ে চুরি হয়ে গেছে, বুঝেন না? দোষ হইল জনগণের, আমগো নিজেদের দোষ আছে না নাই? খালি পুলিশ দেখলে দোষ দেয়, ওই ঘুষ খায়, এই দোষ একটা দিয়ে তো। আপনি যে ঘুষ দেন এটার কোনো অপরাধ নেই। হ্যাঁ, আমি সিলেট দিয়ে মাহফিল করে আসতেছি, কষ্ট হচ্ছে না তো? সিলেট দিয়ে মাহফিল করে আসার পথে ভৈরব ব্রিজে টোল দিতে হয়, তো আমাদের সামনে একটা ট্রাক যাইতেছে, তো ট্রাক, আমরা তো রাত্রে বহু কিছু দেখি রাস্তায়, কি লেনদেন চলতেছে, কত সিস্টেম চলতেছে, কারণ রাস্তায় রাত্রে কেউ না থাকুক, কুত্তা আর বক্তায় দুইটা আছে, ঠিক নেই? এই আমগুলো আগে কুত্তর লাগে খুব দেখা সাক্ষাৎ হয়, গাড়ির পিছে পিছে দৌড়ায়। যাই হোক, তো আমরা তো দেখি রাত্রে পুলিশে কি করে ট্রাকওয়ালাদের সাথে, খুব লেনদেন চলে, এই নিয়ে পকেটে। তো দেখতেছি একদিন, নিয়মিত দেখার মধ্যে একদিন ট্রাকওয়ালায় টাকা দিচ্ছে পুলিশের, এর সামনে কিছু আর এক পুলিশ ধরছে, টোলের আগে আগে এরেও দিছে, তো দুইজনে মোট ভিতরে ঢুকাইছে, ট্রাকওয়ালায় টোল দিয়ে দিছে টান, কারণ পুলিশের দৌড়ানি দিছে। আবার
আমি অবাক হয়ে গেলাম, টাকা পাইছে, ঘুষ পাইছে, এরপর আবার দৌড়ানি দিল কা? আমি খুব অবাক হয়ে গেলাম। তো আমরা গাড়ি চালাইতেছি, একটা জ্যাম পড়ছে, আমরা দাঁড়াই রয়েছি, এর মধ্যে দেখি ওই ট্রাক হলো আমার বাম পাশে দাঁড়াইছে। আমি গাড়ির গ্লাস নামাই কই, ভাই আপনি এইমাত্র পুলিশের কিছু দিয়েছেন না? ভাই হুজুর কি কন? আমি কই দেখছি, কোন সমস্যা নেই। ভাই হ্যাঁ দিছি হুজুর। তো দিলের পর আপনারা লড়াইলো কিনলে গিয়া এত দৌড়ানি দিছে? কয় হুজুর বলাই লাগবে। আমি কই বলেন না। আমি 100 টাকার নোট 2টা সিরা দুজনের দিয়েছি। আমি কইলাম এইটা করলেন কেন? কয় হুজুর মাঝে মধ্যে কেসি দিয়ে কাইটা 5টাও করি, এবার মোড়াই রাখি দিই, ওরা তো আর খুইলে দেখে না, দিয়ে কোনো মতে ভাগতে পারলি হইল। আচ্ছা, ট্রাকওয়ালার, ট্রাকের যে মালিক, এই মালিক যদি স্কেল ঠিক রাখতো, 5 টন ট্রাক, 5 টনের বেশি মালামাল নেওয়া সরকারিভাবে 5 টনের ট্রাকে বৈধ না। সে মাল নিছে কয় টন? 10 টন, 8 টন, 9 টন। তো দুর্নীতি শুরু করছে জনগণ না সরকার? কথা কয় না। এন কইবে হুজুর ওই দেন ওই দালালি করে যাইতেছে। আরে দালালি করতেছি না, সব দিকেরই গুঁতো দিতেছি, বুঝবেন একটু পরে। আরে যে দুর্নীতি শুরু করলেন আপনি, এরপর না পুলিশে খাইছে। আর পুলিশ খাইবে এটা তো এমনি রেওয়ায়েত অনুযায়ী খাইবে সে, কারণ সে চাকরিতে ঢুকতে তার তো বহু টাকা গেছে না? সে তো খাইতেছে। আপনি আগে দুর্নীতি কইরা না এরপরে পুলিশে দিলেন। আমরা যেমন জনগণ, আমগো জন্য তেমন পুলিশ, এটা ঠিক আছে আমি মনে করি। রাস্তাঘাটে মাছ বাজারে যাবেন, গালাগালি, মা সন্তান এক জায়গায় হাঁটতে পারে না এমন গালি দেয়। ব্রিজের টোলে গালাগালি, মাছ বাজারে গালাগালি, খেয়া ঘাটে গালাগালি, ট্রেন স্টেশনে গালাগালি, বাস স্ট্যান্ডে গালাগালি, সিএনজি স্টেশনে গালাগালি, হুন্ডার স্টেশনে গালাগালি, এমন গালাগালি আমি পৃথিবীর অনেক কান্ট্রিতে গেছি, এইরকম নোংরা মারামারি গালাগালি কোথাও দেখিনি। গত 2 মাস আগে ওমান মাহফিল করে আসছি, 21 দিনের সফর ছিল। পুরো ওমানের কোথাও দেখি না এক জায়গায় ঝগড়া চলে, কোথাও দেখি না রাস্তা একটা সুতো পড়ে আছে, কোথাও দেখি নাই যে পুরো ওমানের কেউ একজনের একজন গালি দিছে বা ঘুষি দিছে। তাহলে তারাও মানুষ, আমরাও তো মানুষ। আমাদের জন্য ঠিক আছে, তবে একটা রাষ্ট্র সুন্দর করতে হলে, সুন্দর করার জন্য সম্মিলিত প্রচেষ্টা ছাড়া রাষ্ট্র সুন্দর করা যায় না।